উলিল আমর মুজাদ্দিদুজ জামান হুজুর কি করলেন? আল্লাহ নবীর কদম মোবারকটাকে জড়িয়ে ধরলেন, আল্লাহ নবীকে সালাম দিতে লাগলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া সাফিউল মুজনিবিন ইয়া রাহমাতাল লিল আলামিন। আল্লাহ নবীকে সালাম দিতে লাগলেন। আল্লাহ নবী ওই সময় পাশে সাহাবা হুজুররা ছিলেন। খ্বাবের মধ্যে আব্দুল মাহমুদ ফারুকী হুজুর থেকে হুজুর আমার কিতাবের মধ্যে লিখতে লেগেছেন, কিতাবটার নাম হলো সওয়ালে উমরি। ওই সময় আপনার আমার দাদুজান, আপনার আমার দাদা পীরকে বলতে লেগেছেন, ও বাবা আবু বকর, তুমি তো আমাকে বড়টা ভালোবাসো বাবা, আমি নবী আমাকে বড়টা প্যার করো বাবা, আমি নবী আমাকে বড়টা ভালোবাসো বাবা। ও বাবা আবু বকর, তোমার জন্য আল্লাহর জান্নাত থেকে আমি রাসূলুল্লাহ একটা সবুজ পাগড়ি নিয়ে এসেছি। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ওই সময় দেখতে পাওয়া যায় আপনার আমার দাদা পীরের মাথাতে আল্লাহ নবী সবুজ পাগড়িটা চাপিয়ে দিতে লাগলেন। আল্লাহ নবীকে কদমটা জড়িয়ে ধরে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর হুজুর আপনি একটু আমি আবু বকর আমার জন্য দোয়া করবেন, আমার সিলসিলার জন্য দোয়া করবেন। আল্লাহ নবী ওই সময় বলতে লাগলেন, ও বাবা আবু বকর, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি রাসূলুল্লাহ ঘোষণা করে দিলাম, আমি নবী যার জন্য দোয়া চাই আমার আল্লাহ দোয়া ফিরায় না। আমি নবী দোয়া চেয়ে দিলাম আবু বকরকে, আবু বকরের সিলসিলাকে আমার আল্লাহ কবুল করে নিয়েছে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী ওই সময় বলতে লাগলেন, ও বাবা আবু বকর, বাবা বড়টা ভালোবাসো বাবা, আমি নবী আমার মাজার মুকাদ্দাসে যাও না কেন বাবা? উলিল আমর মুজাদ্দিদুজ জামান হুজুর বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর হুজুর আবু বকর বড়টা গরীব, হুজুর আবু বকর কি করে যাবে? আবু বকরের কাছে তো সেরকম কিছু অর্থ নাই। আল্লাহ নবী ওই সময় বলতে লাগলেন, ও বাবা আবু বকর, বাবা নিয়ত করো, নিয়ত করো, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আমার আল্লাহ আবু বকরের দোয়া এবং নিয়তটাকে কবুল করে নেবে। বলবেন না? উলিল আমর মুজাদ্দিদুজ জামান হুজুর বাড়িতে গেলেন, যে ওনার স্ত্রী আহালিয়াকে বললেন, জানো আমি আল্লাহর কাবা বাইতুল্লাহ যাব বলে নিয়ত করেছি। হুজুর আমার ওই সময় যখন বললে, বাড়ির ভিতর থেকে বড় হুজুর কেবলা বার হয়ে বলে, আব্বাজান আমিও আপনার সাথে যাব, আব্বাজান আমিও আপনার সাথে যাব। যখনই বললে, দাদা পীর বাড়ির ভিতর থেকে বললেন, বাবা আব্দুল হাই নিয়ত করো, আল্লাহ নিয়তটাকে কবুল করে নেবে। জোরে বলেন, জোরে বলবেন না? হুজুর আমার সেই রকম টাইম হয়ে গেল, ওই রকম টাইমের মধ্যে, ওই রকম সময়ের মধ্যে বেশ কিছুদিন পার হয়ে গেল। হুজুর আমার কি করতে লাগলেন, বেশ কিছু মুরিদ নিয়ে, কিতাবের মধ্যে পাওয়া যায়, বসিরহাট হুজুরের কিতাবের মধ্যে লেখা আছে, ওই সময় দেখতে পাওয়া যায় এক ট্রেন, যে ট্রেনের মধ্যে শুধুমাত্র দাদা হুজুরের ভক্ত মুরিদ খলিফারা ছিল। ওই ট্রেনের মধ্যে থেকে সমস্ত যাত্রী নিয়ে দিল্লির বুকে, মুম্বাইয়ের বুকে চলে গেলেন। মুম্বাইয়ের বুকে যে পানি জাহাজে চাপলেন, ওই সময় পানি জাহাজ থেকে মক্কা শরীফে পৌঁছে গেলেন। মক্কা শরীফে পৌঁছে যে কাবা শরীফটাকে তওয়াফ করতে লাগলেন, আবু জমজমটাকে পান করতে লাগলেন, সাফা মারওয়াটাকে সাই করতে লাগলেন, মিনা মুজদালিফায় চলে গেলেন। এ ভাঙড়ের মানুষেরা, কান্দিয়ার মানুষেরা, ক্যানিকের মানুষেরা, তোমরা দাদা পীরকে ভালোবাসো, তোমার দাদা পীরের কি সম্মান, কি মাকাম একটু বলছি শোনো মন দিয়ে, তাহলে মানুষ হিসাবে বুঝে যাবে তোমরা কাকে সম্মান করো, তার মর্যাদা আল্লাহ কতটা দিয়েছে একটু বলে দিয়ে চলে যায়। আপনার আমার দাদা পীর কাবা শরীফ তওয়াফ করতে লাগলেন, আবু জমজমটাকে পান করতে লাগলেন, সাফা মারওয়াটাকে সাই করতে লাগলেন, মিনা মুজদালিফায় পৌঁছে গেলেন। সমস্ত সব
কিছু মক্কার জমিন থেকে সমস্ত কাজ কাম মিটিয়ে নিয়ে মদিনার দিকে রওনা হয়ে গেলেন। আল্লাহ নবীর মাজার মুকাদ্দাসে পৌঁছে গেলেন। আল্লাহ নবীকে সালাম খানা দিতে লাগলেন। মাজার মুকাদ্দাসের সামনে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবীর কাছে সালাম পৌঁছাতে লাগলেন। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া সাফিউল মুজনিমিন ইয়া রাহমাতাল লিল আলামিন। এভাবে সালাম দিয়ে সমস্ত মুরিদান খলিফা এবং বড় হুজুর কিবলাকে সঙ্গে নিয়ে ও বাবা আবু জাফর, ও বাবা আব্দুল হাই, চলো 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 এবার আমরা বাংলার জমিনের দিকে ফিরে যাই। বেশ কিছুদিন হয়ে গেল বাংলার জমিনে আমরা থাকি না, চলো এবার বাংলার জমিনের দিকে ফিরে যাই। বেশ কিছু সময় পার হয়ে গেল। পিছন দিক থেকে কে যেন একজন ডাক দিতে লেগেছে, কার নাম? আবু বকর। কে বাংলার জমিন থেকে এসেছে? আপনার আমার উলিল আমর মুজাদ্দিদুজ জামান একটু ঘাবড়ে গেলেন। আরে আমি তো কাউকে চিনি না, আমাকেও তো কেউ চেনে না, কে আবার আমার নাম ধরে ডাকে? ওই সময় দাঁড়িয়ে গেলেন। ওই ব্যক্তিটা চলে আসলেন, কাছাকাছি এসে বলতে লাগলেন, আপনার নাম কি? আবু বকর। বলে জি আমার নাম আবু বকর। বলে আপনি কি বাংলার জমিন থেকে এসেছেন? বলে জি আমি বাংলার জমিন থেকে এসেছি। বলে চলেন চলেন। বলে কোথায় যাব? আজকের দিনে সৌদির বাদশাহ আবু বকরের সাথে দেখা করবে বলেছে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এ যুবকেরা, তরুণেরা, এ আমার নবী পাকের উম্মত উম্মতিরা, এ কাজদিয়ার মানুষেরা, কার খুনকে তোমরা অপমান করেছিল তোমাদেরকে একটু দাদা পীরের মাকাম জানিয়ে দিয়ে চলে যায়। এ মুসলমান ঘরের ছেলেরা, ভাঙড় ক্যানিং এর মানুষেরা, আজকের দিনে তোমরা কাকে ভালোবেসেছো তার একটু পরিচয় দিয়ে চলে যায়। আমিও পারতাম মহরম মাসের আলোচনা করতে, কিন্তু না 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 না, মহরম মাসের আলোচনা তো আমাদের ভাইজান করে, আমিও করি, সকলেই করে। যে জিনিস যে কাজের জন্য এসেছি আজকের দিনে সেই পীরের একটু মর্যাদা বোঝাবার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এ যুবকেরা, তরুণেরা, এ আমার নবী পাকের উম্মত উম্মতিরা, আপনার আমার মুজাদ্দিদুজ জামানকে ডাক দিতে লাগলেন। আপনার আমার মুজাদ্দিদুজ জামান একটু ঘাবড়ে গেলেন। আরে আমি আবু বকর কি কিছু মদিনার জমিনে ভুল কিছু করে ফেললাম? আমি কি কিছু বিয়াদবি করে ফেললাম? আমাকে কেন সৌদির বাদশা ডাকে? ওই সময় হুজুর আমার টুক 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 করে সৌদির বাদশা জমিনে পৌঁছে গেলেন। সৌদির বাদশার কাছে পৌঁছে গেলেন। সৌদির বাদশা জিজ্ঞাসা করলেন, আপনার নাম কি? আবু বকর। আপনি কি বাংলার জমিন থেকে এসেছেন? বলে জি আমি বাংলার জমিন থেকে এসেছি। সৌদির বাদশা কাছে জড়িয়ে নিয়ে বলতে লাগলেন, ও বাবা আবু বকর, আজকের দিনে আমি সৌদির বাদশা আবু বকরের জন্য আমার কপালটা চমকে গেছে। আমি ঘুমিয়েছিলাম, মদিনাওয়ালা আমাকে খোয়াব দেখাতে লেগেছে। এ সৌদির বাদশাহ বাংলার জমিন থেকে আবু বকর বলে একজন ব্যক্তি আসবে। ওই আবু বকরকে আমি রাসূলুল্লাহ আমার মাজার মুকাদ্দাসে এক রাত থাকার মতো আমি রাসূলুল্লাহ ইজাজত দিয়ে দিলাম। বলবেন না সেই পীরের আওলাদ এসছে, সেই খুন আসছে, সেই খুনকে 6 বছর, গত 6 বছর পিছনে চলে যান, তানাকে ঘরে বন্দী করে অপমান করা হয়েছিল। কথা ঠিক না ভুল? শোনো, আল্লাহ কিন্তু ছাড় দেয়, ছেড়ে দেয়নি। তুমি যাকে অপমান করতে চেয়েছিলে আল্লাহ তার সম্মান এমন দিয়েছে, হাজার হাজার যুবক যুবতী, লাখ লাখ যুবক যুবতী তার জন্য দেওয়ানা হয়ে আছে, রাসূলুল্লাহর আশিকের জন্য। কথা ঠিক না ভুল? জোরে বলে। আর তুমি যাকে রুখতে চেয়েছিলে তোমাকে আল্লাহর মার এসে তোমাকে এমন রুখে দিয়েছে তোমাকে আর খুঁজে পাওয়া যায় না। কথা ঠিক না ভুল? একটু জোরে বলে। এ খুন আলাদা আর ওই খুন আলাদা। এ খুন আর ওই খুন দুটোকে এক করে না। আবু বকরের যেটা আছে বীর দাদা আব্বাস
যেতে 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 দেখতে পাওয়া যায় আল্লাহর নবী সাহাবা আবু বকর হুজুরের কোনটা রয়ে গেছে। জোরে বলে, আরো জোরে বলে। ভেবো না তাকে কম ভেবে নিও না, তাকে অপমান করবে তোমাকে আল্লাহ অপমান করবে, তাকে বেইজ্জতি করবে তোমাকে আল্লাহ বেইজ্জতি করবে। আর যাকে আল্লাহ মাথা ধরে তুলবে তুমি তাকে পা ধরে নামাবার তোমার ক্ষমতা নেই। ছেলেরা, যুবকেরা, মুরব্বিয়ান গণেরা শুনে রেখে দেন, এ মুসলমান ঘরের ছেলেরা, এ আমার নবী পাকের উম্মত উম্মতিরা, আমরা বারবার বারবার সব জায়গায় যাই, ফুরফুরা শরীফেও চলে যাই, আমরা চলে যাই দাদা হুজুর জিন্দাবাদ, ফুরফুরা শরীফ জিন্দাবাদ, পাঁচ হুজুর জিন্দাবাদ, এভাবে আমরা তাকবীরের ধ্বনি দিতে দিতে চলে যাই। আপনার আমার ন হুজুর কেবলা বলতে লাগে, অনেক ব্যক্তি বলতে লাগে, আরে ফুরফুরায় যে কি হবে, ফুরফুরাই কেন যাস? আপনার আমার ন হুজুর কেবলা নাজমুস সাআদাত সিদ্দিকী হুজুর বলতে লেগেছে, আমি নাজমুস সাআদাত পৃথিবীর জমিনে যত বছরে 21, 22, 23 ফাল্গুনি সালে সব দেখেছি, ওই 3 দিনের মধ্যে যে কোন একদিন এই ফুরফুরার জমিনে স্বয়ং রাসূলুল্লাহকে হাজির হতে দেখেছি। বলবেন আল্লাহ। যত বছর আমি নাজমুস সাআদাত, ন হুজুরকে বলা বলছে, যত বছর আমি নাজমুস সাআদাত, আল্লাহ আমাকে যত বছর ফুরফুরার জমিনে হায়াতে রেখেছে, 3 দিনের মধ্যে যে কোন একদিন ওই ইসালে সবে রাসূলুল্লাহকে হাজির হতে আমি নাজমুস সাআদাত দেখেছি। জোরে বলেন সুবহান। সেই দরবারে অনেকে যায়, আবার অনেকে বলে কি করতে যাস, কি লাভ আছে, বলে না বলে না, আরে যাও, যারা যায় অন্তর থেকে, যারা চায় আল্লাহ তাদের আশাকে ফুরফুরার পীর আবু বকর হুজুরের ওসিলায় তাদের আশাকে আল্লাহ পূরণ করে দেয়। জোরে বলেন সুবহান। পূরণ করে না করে না, এই করে না করে না। ছেলেরা, যুবকেরা, মুরব্বিয়ান গণেরা শুনে রেখে দেন, এ মুসলমান ঘরের ছেলেরা, এ আমার নবী পাকের উম্মত উম্মতিরা, আজকের দিনে তোমাদেরকে দাদা পীরের কিছু কথাবার্তা বলে দিয়ে যায়, দাদা পীরের 5 আওলাদের কিছু কথাবার্তা বলে দিয়ে যায়। এ যুবকেরা, তরুণেরা, এ আমার নবী পাকের উম্মত উম্মতিরা, আশিকে রাসূল নায়েবে নবী কেন বলা হয় একটুখানি আপনাদেরকে প্রমাণ দিয়ে চলে যায়। যাও, চলে যাও ফুরফুরার জমিনে চলে যাও। এখনো হুজুর কিবলারা হায়াতে আছেন, তানারা দেখেছেন ফুরফুরার জমিনে আশিকে রাসূল নায়েবে নবী জনাব আলা হযরত ছোট হুজুর কিবলা এক সময় ওই যে মসজিদটা আছে মাজারের পাশে, ওই মসজিদটা ছিল মাটির মসজিদ, ওই মসজিদের মধ্যে বসে আছেন, বেশ কিছু মুরিদানদেরকে নিয়ে কথাবার্তা বলছেন। বেশ কিছু সময় দেখতে পাওয়া যায় 3 জনা মুরিদ এক সময় দেখতে পাওয়া যায় আল্লাহর কাবা বাইতুল্লাহ চলে গেলেন। আল্লাহর কাবা বাইতুল্লাহ যাবার সময় হুজুরের সঙ্গে দেখা সাক্ষাৎ করার সময় পাই না। ওই 3 জনা মুরিদ হজের হুকুম হাকাম মিটিয়ে দিয়ে ওই সময় মুরিদান গুলো বলল, আমরা আগে বাড়ি যাব না, আমরা আগে আমাদের পীরের দরবারে যাব, তারপরে আমরা বাড়ি যাব। ওই সময় হুজুর আমার কি করলেন, হুজুর আমার এই মসজিদের মধ্যে বসে আছেন, ওই 3 জনা মুরিদ কি করতে লাগলেন, ওই 3 জনা মুরিদ সঙ্গে সঙ্গে দেখতে পাওয়া যায় হুজুরের সামনে আসলেন। হুজুর জিজ্ঞাসা করলেন, ও বাবা মুরিদেরা, বলো বাবা বলো, কোথায় ছিলে তোমরা এতদিন বাবা? ওই সময় মুরিদান গুলো বলতে লাগলেন, ও আমার পীর ছোট হুজুর কেবলা, আমরা এতদিন আল্লাহর কাবা বাইতুল্লাহর মধ্যে আমরা ছিলাম। ও বাবা মুরিদেরা, বলো বাবা বলো, মক্কা শরীফ মদিনা শরীফের কিছু কথাবার্তা বলো বাবা। মক্কা শরীফ মদিনা শরীফের কিছু কথাবার্তা বলার সঙ্গে সঙ্গে হুজুর আমার আশিক হয়ে গেলেন, হুজুর আমার দেওয়ানা হয়ে গেলেন। বেশ কিছু সময় কেটে গেল, হুজুর আমার
আশেক হয়ে আল্লাহু আকবার বলে তিনটে হাঁকার মারতে লাগলেন। সঙ্গে সঙ্গে দেখতে পাওয়া যায় ওই তিনজনা হাজী মুরিদান অজ্ঞান বেহুশ অবস্থায় পড়ে গেল, জমিনের মধ্যে পড়ে গেল। আশেকে রাসূল নায়েবে নবী জনাব আলা হযরত ছোট হুজুর কিবলা বলতে লাগলেন, আরো পাশে যারা মুরিদানরা ছিল তাদেরকে বলতে লাগলেন, ও বাবা মুরিদেরা, ওই যে পাশে বদনাটা আছে, যা ওই বদনাটার মধ্যে উজুর পানি আছে, ওই উজুর পানিটা আমি জুলফিকার আমার সামনে হাজির করে দাও। হুজুরের সামনে হাজির করা হলো। হুজুর ওই সময় কিছুটা পানি নিয়ে ওই ব্যক্তিগুলোর মুখে চোখে ছিটাতে লাগলো। ওই মুরিদানগুলোর হুঁশগুলো ফিরে আসলো। হুজুরের কদমটা জড়িয়ে ধরতে লাগলেন। ওই সময় মুরিদানগুলো হাজী মুরিদানগুলো বলতে লাগলেন, ও আশেকে রাসূল ছোট হুজুর কিবলা, মক্কা শরীফে যে জিনিসটা পাই না, মদিনা শরীফে যে জিনিসটা পাই না, আজকে দিনে পীরের দরবারে বসেছে, পীরের সোহবতে বসেছে, স্বয়ং রাসূলুল্লাহর দিদারও হয়ে গেছে। কি ব্যাপার হাজী সাহেব? বলে হুজুর অন্য কিছু নয়, মক্কা শরীফে গিয়েছি, কাবা তওয়াফ করেছি, মিনা মুজদালিফায় গিয়েছি, আরাফায় গিয়েছি, সমস্ত হজের হুকুম আহকাম মিটিয়েছি, আল্লাহ নবীর মাজার মুকাদ্দাসে দাঁড়িয়ে সালাম দিয়েছি। হুজুর আল্লাহ নবীর দিদার পাই না, পীরের সোহবতে বসেছি, খোদার কসম মদিনাওয়ালার দিদার হয়ে গেছে। জোরে বলেন সুবহান। সেই মুরিদের আমরা তেনার মুরিদ দাবি করি। কে গো আমাদের পীর হক না না হক? এই হক না না হক? আমরা এমন একটা পীর ধরেছি খোদার কসম, যে পীরকে আল্লাহ এবং রাসূলুল্লাহ কবুল করে নিয়েছে। জোরে বলেন সুবহান। এক সময় দেখতে পাওয়া যায় ফুরফুরার পীর আবু বকর হুজুরের পীর, তেনার নাম ছিল সুফি ফাতে আলী ওয়াইসি হুজুর। সুফি ফাতে আলী ওয়াইসি হুজুর ওই সময় হুজুরের দরবারে ফুরফুরার পীর আবু বকর হুজুর যেতে লেগেছে। বেশ কিছু সময় যাওয়া আসার পরে হুজুর একটা আশা করলেন, হুজুর সবাই তো আপনার কাছে আশা করছে, আমি আবু বকরও আশা করছি, হুজুর আপনি আমার বাড়িতে যাবেন না? বলে আবু বকর আমিও তোমাকে ভালোবাসি। আবু বকর সবার বাড়িতে যেমন যায়, আমি আবু বকরের বাড়িতেও তোমার বাড়িতেও আমি যাব। আমি তোমাকে একটা এরকম একটা সময় জানিয়ে দিই। 1 মাস 2 মাস 3 মাস পার হয়ে গেল। বেশ কিছু সময় পার হয়ে যাবার পর ওই সময় দেখতে পাওয়া যায় ফুরফুরার পীর আবু বকর হুজুরের দরবারে তেনার পীর আসছে। কে আসছে? সুফি ফাতে আলী ওয়াইসি হুজুর আসছে। তখনকার সময় ওই সিয়াগালা পর্যন্ত গাড়ি চলতো, বাকি আর কিছু চলতো না। ফুরফুরার পীর আবু বকর হুজুরকে বলেছিল, বাবা আবু বকর আমার জন্য অন্য কিছু রাখতে হবে না, আমার জন্য একটা পালকি রেখো, ওই পালকি করে আমি তোমার দরবারে যাব। সিয়াগালার কাছে পালকি রেখেছেন, ওই পালকিতে হুজুর চাপলেন। আবু বকর হুজুর কি করলেন? নিজের পীরের জুতোটাকে নিজের গাঁটলির মধ্যে বাঁধলেন, বেঁধে মাথায় করে নিয়ে ওই সিয়াগালা থেকে ফুরফুরায় আসতে লেগেছে। ছেলেরা, যুবকেরা, মুরব্বিয়ানগণ এরা শুনে রেখে দেন, এ মুসলমান ঘরের ছেলেরা, আমার নবী পাকের উম্মত উম্মতিরা, ওই সময় সুফি ফাতে আলী ওয়াইসি হুজুর কি করতে লাগলেন? সুফি ফাতে আলী ওয়াইসি হুজুর খালি পায়ে পালকির মধ্যে উঠতে লাগলেন। ওই পালকির মধ্যে উঠে দেখতে লাগলেন, ওই সময় পিছনে পিছনে ফুরফুরার পীর আবু বকর হুজুর আসতে লাগলেন। ফুরফুরার কাছাকাছি চলে আসলো। ফুরফুরার মুরিদরা বলতে লেগেছে, ফুরফুরার গ্রামবাসীরা বেশ কিছুজন বলতে লেগেছে, আরে আবু বকর কি পাগল হয়ে গেছে, আবু বকর কি পাগল হয়ে গেছে। আবু বকর একটা জ্ঞানী গুণী শিক্ষিত মানুষ, এ আবু বকর কিভাবে করে এমন করে জুতো মাথায় নিয়ে আসে? আবু বকর হুজুরের কথা যখন ওই ফুরফুরার ওই ব্যক্তিগুলো বলতে লেগেছে, সুফি ফাতে আলী ওয়াইসি হুজুরের কানে পৌঁছে গেল। এই আপনারা বসেন না, এ যে সমস্ত ভাইয়েরা বাপেরা দাঁড়িয়ে আছেন সকলকে বলছি বসে।
কিছুক্ষণের মধ্যে ভাইজান চলে আসবে। বসে বসে, এই মজলিসের একটা সম্মান আছে, একটা তাজিম আছে। বসে। আল্লাহুম্মা ভাইজান আছেন এমনি তাকবীর দিয়ে আসে, কেউ আবার উঠে পড়বেন। সকলে একটু মন খুলে আল্লাহ অন্তর থেকে নারায়ে তাকবীর। এই আওয়াজ ভাঙড়, ক্যানিং, এত জায়গার মানুষ একসঙ্গে বসেছে। আলহামদুলিল্লাহ, আমরা সব ইমানদার, তাই তো নাকি? ইমানদারের আওয়াজ কিন্তু এত কম হবে না। একটু জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। আরো জোরে হবে, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সিলসিলায়ে হক ফুরফুরা সারি, সিলসিলায়ে হক ফুরফুরা সারি। দাদা পীরের ভক্ত মুরিদ গো, দাদা পীরের ভক্ত মুরিদ গো, দাদা পীরের রুহানি আওলাদ গো, দাদা পীরের জিসমি আওলাদ গো, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ, এতক্ষণ পর এটা মানালো যে ক্যানিং ভাঙড়ের লোক আওয়াজ দিতে পারে আল্লাহর নামে। তা যাই হোক, যে কথা বলছিলাম, আমরা দাদা হুজুরকে মানি, পাঁচ হুজুরকে মানি, পীর ওলিদেরকে মানি। তেনারা কেমন পীরেদেরকে মানতো, এগুলো আমাদের শোনার এবং বোঝার দরকার আছে না নাই? তা সেই কথা বলছি, যদি আপনারা একটু কথাবার্তা বলেন তাহলে তো অতটা বলার আবেগ থাকবে না। দরুদ শরীফ আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ছেলেরা, যুবকেরা, মুরব্বিয়ান গণেরা শুনে রেখে দেন, এ মুসলমান ঘরের ছেলেরা, আমার নবী পাকের উম্মত উম্মতিরা, আসো আল্লাহর নবীর কথা একটু আলাপ আলোচনা করে দিয়ে যায়। কোন নবীকে তুমি ভালোবেসেছো? তুমি তোমার আমার নবী তোমার আমার জন্য কতটা কষ্ট করেছে একটু জানিয়ে দিয়ে চলে যায়। এ যুবকেরা, তরুণেরা, এ আমার নবী পাকের উম্মত উম্মতিরা, আমি যে কলেমাটা পাঠ করছি, সেই কলেমার জন্য আল্লাহ নবী কোথাও না কোথাও যে মার খেয়েছে, কোথাও যে অপমান হয়েছে, কোথাও যে উটের মরা ভুঁড়ি, দম্বা উটের মরা ভুঁড়ি পিঠে চাপিয়ে দিয়েছে, কোথাও আল্লাহ নবীর দাঁত মোবারক শহীদ, সেই কলেমাটাকে তারপরে পেয়েছি। এ যুবকেরা, তরুণেরা, এ আমার নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহ নবী এক সময় দেখতে পাওয়া যায়, এক সময় এক সাহাবী হুজুর, সাহাবা হুজুরকে নিয়ে এক সময় যেতে লেগেছেন রাস্তা দিয়ে, হেঁটে 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 সফরের দিকে যেতে লেগেছেন। বেশ কিছু সময় পার হয়ে গেল, ওই সময় দেখতে পাওয়া যায় আল্লাহ নবী হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরকে বলতে লাগলেন, ও বাবা জাবের, আসো বাবা, আসো, তাড়াতাড়ি আসো। আমি নবী, আমার শরীরটা একটু ক্লান্ত মতো ভাব হয়ে গেছে বাবা। ও বাবা জাবের, আমি রাসূলুল্লাহ তোমার কাছে আমার মাথা মোবারকটা তোমার কোলের মধ্যে রেখে আমি একটু আরাম করতে চাই। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর একটু ছামায় গেলেন, ওই জায়গায় যে বসে
বসে পড়তে লাগলেন। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আল্লাহ নবীর মাথা মুবারকে হাত বোলাতে লেগেছেন। আল্লাহ নবীকে বলতে লেগেছেন, ইয়া রাসূলুল্লাহ বিল্লাহ হুজুর, হুজুর আপনাকে ভালোবাসলে দুনিয়া এবং আখিরাতে কিছু কি পাওয়া যাবে? হুজুর আপনি যদি বলেন আমি আমার যে সমস্ত জেনারেশনরা আসবে তাদেরকে আমরা ঘোষণাটা দেব। আল্লাহ নবী ওই সময় জিজ্ঞাসা করার পরে আল্লাহ নবী বলতে লাগলেন, ও বাবা জাবের, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম তোমরা যদি আমি নবী আমাকে ভালোবাসো কি কি তোমরা লাভবান হবে আমি নবী জানিয়ে দিলাম। তোমরা মারা যাবার পরে আমি রাসূলুল্লাহ আমাকে দেখানো হবে, আমি রাসূলুল্লাহ আমাকে যারা চিনতে পেরে যাবে আমার আল্লাহ তার কবরটাকে আসান করে দেবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবীকে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ বিল্লাহ হুজুর, হুজুর আর কি কোনো লাভ আছে, কোনো ফায়দা আছে, আর কি আখিরাতে আপনাকে কোথাও পাওয়া যাবে? আল্লাহ নবী ওই সময় বলতে লাগলেন, ও বাবা জাবের, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি রাসূলুল্লাহ ঘোষণা করে দিলাম তোমরা বান্দা যখন মারা যাবে, বান্দা যখন পুলসিরাতের সামনে দাঁড়িয়ে যাবে, বান্দা যদি আমি রাসূলুল্লাহ আমার আশিক হয়, আমি রাসূলুল্লাহ আমাকে দুনিয়ায় ভালোবেসে যায়, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম একধারে আমি রাসূলুল্লাহ পুলসিরাতের এক সাইডে দাঁড়িয়ে থাকবো, অপর সাইডে আমার আশিক দাঁড়িয়ে থাকবে। যে পুলসিরাতটা চুলের থেকেও সরু হবে, যে পুলসিরাতটা হীরার থেকেও ধার হবে, আমি রাসূলুল্লাহ এক সাইডে দাঁড়িয়ে থাকবো, অপর সাইডে আমার আশিক দাঁড়িয়ে থাকবে। একটা চোখের পালক বান্দা যখন পাল্টাবে সঙ্গে সঙ্গে আমার আল্লাহ ওই আশিককে আমি রাসূলুল্লাহ আমার দিকে পার করে দেবে। বলবেন না, বলে ইয়া রাসূলুল্লাহ আর কোথাও পাওয়া যাবে? বলে বাবা যাবে, আর কোথা পেতে চাও? বলে ইয়া রাসূলুল্লাহ আর যদি কোথাও পাওয়া যায় আমাদের যে জেনারেশনরা আসবে তাদেরকে বলবো তারা একটু আসবে, তারা আরো ইসলামের আগ্রহী হবে। আল্লাহ নবী ওই সময় বলতে লাগলেন, ও বাবা জাবের, দুনিয়ায় যারা ভালোবাসবে, দুনিয়ায় যারা প্রেম করবে, দুনিয়ায় যারা আমি নবী আমাকে মহব্বত করবে, বান্দা যখন মিজানের সামনে দাঁড়িয়ে যাবে আমার আল্লাহ ওই সময়তে বান্দাকে ডাক দেবে, ওরে আমার বান্দা আয় চলে আয়, চলে আয়, কি ইবাদত করেছিস, কি আমল করেছিস, আমি আল্লাহ আমার জন্য তুই কি নিয়ে এসেছিস, চলে আয়। বান্দা যখন ওই সময় আল্লাহর সামনে দাঁড়িয়ে যাবে বান্দার গুনাহ বেশি হয়ে যাবে, বান্দার নেকি কম হয়ে যাবে। ও বাবা যাবে, আমি রাসূলুল্লাহ আমাকে ভালোবাসার খাতিরে আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম ওই দিনে তোর পাশে ওর বাপ থাকবে না, ওই দিনে তোর পাশে ওর মা থাকবে না, ওই দিনে তোর পাশে ওর ভাই থাকবে না, ওই দিনে তোর পাশে ওর স্ত্রী থাকবে না, ওই দিনে তোর পাশে ওর সন্তান থাকবে না। ও বাবা যাবে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম ওই দিনেতে আমি রাসূলুল্লাহ ওর পাশে দাঁড়িয়ে যে ওর গুনাহ বেশি হবার কারণে আল্লাহর দরবারে সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যাব। জোরে বলবেন না, আর একটু জোরে হবে না? বলে ইয়া রাসূলুল্লাহ আর কি কোথাও ফায়দা আছে? বলে বাবা যাবে, যেই দিন সকলে নফসি নফসি করবে ওই দিন কেউ কারোর হবে না, ওই দিন আমার আল্লাহ আমাকে হাউজে কাউসার দেবে। কি দেবে? হাউজে কাউসার দেবে। হাবিব, আপনাকে যারা ভালোবেসেছিল, আপনাকে যারা প্যার করেছিল, আপনাকে যারা প্রেম করেছিল, হাবিব আপনি তাকে তাকে চিনে চিনে হাউজে কাউসারের পানি পান করিয়ে দেন। জোরে বলেন সুবহান। আল্লাহ নবী ওই সময় জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরকে বললেন, ও বাবা যাবে,
একটুখানি একটু ধীর স্থির ভাবে বসেন। 28 আষাঢ়, কোষতলা, মুচিতলা, ছোটপাড়া, 28 আষাঢ়, পীরজাদা মৌলানা মোহাম্মদ হেফজুল কোরআন শরীফ সিদ্দিকিয়া মাদ্রাসায়, কুচিতলা, পীরজাদা মৌলানা মোহাম্মদ আমাদের সকলের সেরে তাজ নয়নের মণি বড় ভাইজান হুজুর কেবলা 28 আষাঢ় আসছে। আপনারা সকলে যাবেন, সেই দিক থেকে আপনাদেরকে আবারও অবগত করানো হলো। দরুদ শরীফ আল্লাহুম্মা सब बोलते हैं क्या है फुरफुरा शरीफ में, जन्नत का रास्ता है फुरफुरा शरीफ में। जोरे बोलें ना सुभान अल्लाह। सब बोलते हैं क्या है फुरफुरा शरीफ में, आका का मोजिज़ा है फुरफुरा शरीफ में। सब बोलते हैं क्या है फुरफुरा शरीफ में, जन्नत का रास्ता है फुरफुरा शरीफ में। अल्लाहुम्मा दरूद शरीफ अल्लाहुम्मा सल्लि अला। सब बोलते हैं क्या है फुरफुरा शरीफ में, जन्नत का रास्ता है फुरफुरा शरीफ में, आका का मोजिज़ा है फुरफुरा शरीफ में। जिसने दादा की फैज किया दरिया बगा दिया, जिसने दादा की फैज किया दरिया बगा दिया, अरे उमली बकर को अबू बकर से मिला दिया। ओ आशिके रसूल की फुरफुरा शरीफ में, जन्नत का रास्ता है फुरफुरा शरीफ में, आका का मोजिज़ा है फुरफुरा शरीफ में। अल्लाहुम्मा আপনারা বসে পড়ুন আর কিছুক্ষণ ধৈর্যের পরীক্ষা দিন। ভাইজান কিছুক্ষণের মধ্যে ঢুকবে, আপনারা সকলে বসে পড়ুন। আর কিছুক্ষণের মধ্যে ভাইজান ঢুকবে, আপনারা অযথা দাঁড়িয়ে থাকবেন না। জলসা করছে মাওলানা সাহেব, জলসা শুনুন, ওয়াজ শুনুন, বসে পড়ুন। এখনো ভাইজান আসেনি, এসে গিয়েছে। আর কিছুক্ষণের মধ্যে ভাইজান চলে আসবে। ভাইজানের সামনে রেডি করে আসছে, ওই জন্য দেরি হচ্ছে। আপনারা আর কিছুক্ষণের মধ্যে বসে পড়ুন, ধৈর্য ধরুন, ভাইজান আসছে। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এই মাঝখানে যে সমস্ত বাপেরা দাঁড়িয়ে আছেন বসেন, পরিবেশটা সুন্দর করে।
পরিবেশটা বজায় রাখেন, বসেন, বসে পড়ে, পরিবেশ সুন্দর রাখেন। দরুদ শরীফ আল্লাহুম্মা। আপনারা সকলে বসে পড়ে, ভাইজান খাপাড়া সায়াটি পার হচ্ছে, আপনারা বসে পড়েন, ভাইজান কিছুক্ষণের মধ্যে ঢুকবে, আপনারা কিছুক্ষণ আর ধৈর্য ধরুন, ভাইজান আসছে। বিশাল বাইক র্যালির জন্য ভাইজান আসতে একটু লেট হচ্ছে, সায়াটি পার হয়েছে আমরা খবর পেয়েছি। আপনারা বসে পড়েন, জলসা শুনুন, জলসার আদবকে বজায় রাখুন। দরুদ শরীফ আল্লাহুম্মা। সকলে ধীর স্থির ভাবে একটু বসে, বসে ভক্তি ভালোবাসার সাথে উচ্চ আওয়াজে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আজকের দিনে আমরা ইসলামের ছায়ার তলায় আছি আলহামদুলিল্লাহ, কিন্তু যখন আল্লাহর নবী দুনিয়ার জমিনে আগমন করেছিল তখন সেই যুগটার নাম ছিল আইয়ামে জাহিলিয়াতের যুগ। যে যুগটা শুধু আর অন্ধকার আর অন্ধকার, আলো বলে কিছু ছিল না। আলো বলতে এটাই ভালো ইসলামিক যে ধার্মিক যে সমস্ত কাজ কর্ম সেগুলো ছিল না, শুধু শিরক বেদাত কুফরি। যে কাবা শরীফটায় আমরা তওয়াফ করতে যাই হাজী সাহেবরা, ওই কাবার ভিতরেতে 360টা মূর্তি রাখা হয়েছিল। আল্লাহর নবী সমস্ত সব কিছু বাধা বিপত্তি সমস্ত সব কিছুকে সরিয়ে দিয়ে, ওই মূর্তি সরিয়ে দিয়ে কাবাটাকে পরিষ্কার করে কাবাটাকে আল্লাহর নবীর মাধ্যমে আল্লাহ কিবলা বানিয়ে দিয়েছে। জোরে বলেন সুবহান। আমরা সেই ইসলাম ধর্মের মানুষ। এই ইসলামের জন্য শত শত নারী পুরুষ তেনারা জানটাকে নিজের জান মনে করে না, আল্লাহ আল্লাহ রসুলের জন্য বিলিয়ে দিয়েছে। বসে, ধীরে সুস্থে একটু বসে। ছেলেরা, যুবকেরা, মুরব্বিয়ানগণেরা শুনে রেখে দেন, আল্লাহ নবীর কথা একটু বলে দিয়ে যায়, তুমি আমি কোন নবী আদর্শ আদর্শিত, আর তেনারা কেমন নবীর আদর্শ মেনে চলতো একটু জানিয়ে দিয়ে চলে যায়। এ যুবকেরা, তরুণেরা, এ আমার নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহ নবী এক সময় দেখতে পাওয়া যায়, আল্লাহ নবী এক সাহাবা হুজুরের নাম ছিল হানজালা নাম ছিল। ওই সময় দেখতে পাওয়া যায় হুজুরের 26 থেকে 28 বছর বয়স। হুজুর কেমন ইসলামের জন্য জান দিয়েছিল একটু বলে দিয়ে চলে যায়। আমরা তো ইসলাম ধর্মের মানুষ, আমাদের তো এই সমস্ত সব কিছু বোঝা জানার দরকার আছে, তাই তোমাদেরকে একটু বলে দিয়ে চলে যায়। এ যুবকেরা, তরুণেরা, এ আমার নবী পাকের উম্মত উম্মতিরা, ওই সময় দেখতে পাওয়া যায় আল্লাহ নবী সাহাবী হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুর আমার ওই সময়তে দেখতে পাওয়া যায়, হুজুর আমার ওই সময়তে আল্লাহ নবী ডাক দিতে লাগলেন, ও বাবা হানজালা, বাবা তোমার বিবাহ দেওয়ার জন্য আমি নবী একটা মেয়ে দেখেছি বাবা, আমি নবী একটা পাত্রী দেখেছি বাবা। ও বাবা হানজালা, বলো বলো তোমাকে বিবাহ দেওয়ার জন্য তুমি কি প্রস্তুত আছো? আল্লাহ নবী সাহাবী হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুর আমার ওই সময়তে বললেন, ইয়া রাসূলুল্লাহ বিওয়াল্লাহ, হুজুর হুজুর আপনি যাতে রাজি, হানজালা তাতে রাজি, হুজুর আপনি যাতে খুশি, হানজালা তাতে খুশি। আল্লাহ নবীকে যখন এভাবে বলতে লাগলেন, আল্লাহ নবী
ওই সময়তে হানজালা হুজুরের বিবাহ দিয়ে দিতে লাগলেন। তার কিছুক্ষণ পর, কয়েক ঘন্টা পর আল্লাহ নবী উহুদের যুদ্ধ ঘোষণা দিতে লাগলেন। আল্লাহ নবী ওই সময়তে উহুদের যুদ্ধ ঘোষণা দেওয়ার সঙ্গে সঙ্গে সমস্ত সাহাবা হুজুররা রাসূলুল্লাহর কাছে যারা ছিলেন সমস্ত উহুদের ময়দানে চলে গেলেন। হানজালা বাড়ি থেকে বার হলেন। হানজালা দেখলেন আল্লাহ নবী নাই, আর সাহাবা হুজুরদের কেউ কাউকে দেখতে পাচ্ছে না। হানজালা খবর নিলেন কি ব্যাপার, কাউকে তো কিছু দেখতে পাই না, কোথায় গেছে সবাই? কিতাবের মধ্যে পাওয়া যায় ওই সময় দেখতে পাওয়া যায় হানজালা হুজুরের কাছে খবর চলে আসলো আল্লাহ নবী উহুদের ময়দানে কাফেরদের সাথে মোকাবেলা করার জন্য, সত্যকে প্রতিষ্ঠিত করার জন্য উহুদের ময়দানে ডাক দিয়েছে। হানজালা বিবি নতুন বিবিকে বাড়ির মধ্যে রেখে দিয়ে ছুটে 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 হানজালা বাড়ি থেকে উহুদের ময়দানে চলে গেলেন। আল্লাহ নবীকে সালাম খানা দিতে লাগলেন। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বিওয়াল্লাহ হুজুর, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ হুজুর। আল্লাহ নবী সালামের উত্তর দিলেন। হানজালা হুজুর বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ বিওয়াল্লাহ হুজুর, হুজুর আপনি উহুদের ময়দানে থাকবেন আর আমি হানজালা বাড়িতে থাকবো, এটা হতে পারে না হুজুর, যার জন্য আমি আজকের দিনে চলে এসেছি। আল্লাহ নবী ওই সময় বলতে লাগলেন ও বাবা হানজালা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, যাও চলে যাও চলে যাও, আমি রাসূলুল্লাহ তোমার বিবাহ দিয়েছি, যাও চলে যাও চলে যাও, তোমার বিবির সাথে একটু খুশি আনন্দ উপভোগ করো, যাও চলে যাও। আল্লাহ নবী তম্বি করে বললেন তোমাকে আজকের দিনে উহুদের ময়দানে থাকতে হবে না। হানজালা হুজুর কি করলেন, বাড়ির মধ্যে চলে গেলেন। বেশ কিছু সময় পার হয়ে যায়, বেশ কিছু সময় কেটে যাওয়ার পরে পরে দেখতে পাওয়া যায় ওই সময়তে ভোর হয়ে গেল। বিবির সাথে কথাবার্তা খুশি আনন্দ উপভোগ করতে লাগলেন। মদিনার অলিতে গলিতে আওয়াজ ছড়িয়ে গেল আল্লাহ নবীকে কাফেররা জানে শেষ করে দিয়েছে, আল্লাহ নবীকে কাফেররা জানে মেরে দিয়েছে। যখন এভাবে খবর পেয়ে গেলেন হানজালা হুজুর আর থাকতে পারলেন না, বিবিকে বলতে লাগলেন ও বিবি যাও চলে যাও চলে যাও, উলুঙ্গ তলোয়ারটাকে ওই জায়গায় নিয়ে এসে হাজির করে দাও, আমি হানজালা আমার সামনে হাজির করে দাও। উলুঙ্গ তলোয়ারটাকে হাজির করা হলো। বেশ কিছু সময় পরে হানজালা হুজুর আর কোনো কথা শুনলেন না। বিবিকে বললেন বিবি আমাকে হুকুম দাও, আজকের দিনে আমি উহুদের ময়দানে চলে যাই, যদি ফিরে আসি দেখা হবে, না হলে কিয়ামতের মাঠে ময়দানে তোমার সাথে দেখা হবে। যদি ফিরে আসি তাহলে দুনিয়ায় তোমার সাথে দেখা হবে, আর যদি ফিরে না আসি কিয়ামতের মাঠে ময়দানে তোমার সাথে দেখা হবে। এবং আমি যদি শহীদ হয়ে যাই, বিবি তুমি চিন্তিত হয়ো না, আল্লাহ তোমাকে শহীদানের স্ত্রী হিসাবে সম্মান দিয়ে তুলবে। জোরে বলেন সুবহান। হযরত হানজালা হুজুর বেরিয়ে গেলেন। বিবি দুটো হাত তুলে জোড় হাত করছে, স্বামী একটুখানি দাঁড়ান, কুয়া থেকে পানিটা তুলি, গোসলটা করেন, তারপরে যাবেন, আপনার গোসলটা ফরজ হয়ে গেছে। হানজালার জবান থেকে একটাই কথা, যে জমিনে নবী নাই সে জমিনে হানজালা গোসল করারও হানজালার সময় নাই। বিবি আমাকে ছেড়ে দাও, কাফেরদের সাথে আমি মোকাবেলা করব। বেশ কিছুটা মোকাবেলা করার পরে পরে দেখতে পাওয়া যায় হযরতে হানজালা হুজুরকে কাফেররা শহীদ করে দিল। বিবি ওই সময়তে ইজাজত নিয়ে বাড়ির মধ্যে চলে গেলেন। বাড়ির মধ্যে যে বিবি ওই সময় কি করলেন, সমস্ত সব কিছু চিন্তা ভাবনা করে আল্লাহর কাছে বলছে, আল্লাহ আপনি যাতে খুশি, আমি হানজালার স্ত্রী আমিও তাতে খুশি। জোরে বলেন সুবহান।